তিপ্রাসা প্রমুখ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর তিনি আবার আরেকবার বললেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বারবার একই কথা বলছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। बोलते महाराज आप ये क्यों नहीं कर रहे, ये क्यों नहीं कर रहे, ये क्यों नहीं कर रहे, कहाँ हो गए हो, चुप क्यों हो, क्या? मैं चुप नहीं बैठा हूं, मैं सिर्फ समय का वेट कर रहा हूं। समय देखकर ही आपको अपना नेक्स्ट मूव करना चाहिए। शंभू दास, दलाल ऑफ बीजेपी गवर्नमेंट। शंभू दास, मैं बीजेपी गवर्नमेंट का दलाल नहीं हूं। মঙ্গলবার দিন সামাজিক মাধ্যমে আগামী দিনে কর্মসূচি এবং কি করতে যাচ্ছেন এই বিষয়গুলি তিনি বলতে গিয়ে বলার শেষে বক্তব্য শেষ করে তিনি শেষ পর্যায়ে লাইভে যে কমেন্টগুলি ছিল সেই কমেন্টগুলি পড়তে গিয়ে প্রথমেই তিনি কিছু কমেন্ট পড়ে তিনি সরাসরি কড়া ভাষায় জবাব দিলেন। সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে ওনাকে সরাসরি রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। তিপ্রাসাদের প্রধান মুখ তিনি এবং তিনি জনজাতিদের মুখ এবং আমাদের রাজ্যের একজন সম্মানীয় ব্যক্তি। তিনি স্বাভাবিক কারণেই ওনাকে সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য করছেন কিছু ওনার ফলোয়ার এবং ওনার কিছু ক্রিটিক্সরা। তো এখান থেকে আমরা মনে করি যে সামাজিক মাধ্যমে যে কোনো ব্যক্তির, গোষ্ঠীর, রাজনৈতিক নেতার বক্তব্য কথা বলার রাইটস আছে, কিন্তু তাকে আক্রমণ করার ক্ষেত্রে সাধারণ শালীনতা থাকাটা কিন্তু আমরা প্রয়োজন বলে মনে করছি। কারণ কাউকে কিছু কুরুচিকর শব্দ ব্যবহার করা হয়েছে, এই ধরনের বক্তব্যগুলি কিন্তু বলা সঠিক বলে আমরা মনে করছি না। কারণ তিনি একজন রাজনৈতিক নেতা, তিনি তিপ্রাসাদের মুখ এবং আমাদের রাজ্যের তাদের পূর্বপুরুষদের আমাদের রাজ্যের জন্য অনেক ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো ওনারা যারা ফ্যান ফলোয়িংরা রয়েছেন এবং লাইভে যখন কথা বলেন অনেকেই কুরুচিকর বক্তব্য রাখেন এবং এইগুলি থেকে বিরত থাকাটা কিন্তু বাঞ্ছনীয় বলে আমরা মনে করছি। কারণ ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করাটা কিন্তু কখনোই সঠিক বলে আমরা মনে করি না। তবে তিনি যে বক্তব্য বলছেন এই বক্তব্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্ববিরোধী বক্তব্য তিনি বলেন। কারণ তিনি আগে একটা বক্তব্য, পরবর্তীতে একই বক্তব্য বলেন। আবার তিনি আবার বলেন যে রাজনৈতিক সততার প্রয়োজন। যদিও আমরা 23 নির্বাচনের পূর্বে আমরা দেখেছি যে তিনি কখনো কংগ্রেসের মঞ্চে গেছেন, কখনো সিপিএম এর মঞ্চে গেছেন, কখনো বিজেপির মঞ্চে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একা লড়াই করেছেন। তো এই ক্ষেত্রেও তিনি রাজনৈতিকভাবে কতটা সততার পরিচয় দিয়েছেন প্রশ্ন থাকতে পারে। আবারও বলছি, কোনো ব্যক্তি আক্রমণ করা কাউকে বা কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা বা কাউকে এমন কিছু কুরুচিকর বক্তব্য যেন না করা হয়, এতে সামাজিক মাধ্যমে যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু তার পরিচ্ছন্নতাটা কিন্তু নষ্ট হয় বলে আমরা মনে করছি। তো এই বক্তব্য আমরা শুনিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে আজকে আমরা শোনাচ্ছি তিনি কি বলতে চেয়েছেন এবং তাকে তিনি কমেন্ট বক্সে কি বলেছেন সেই বক্তব্য আমরা শোনাচ্ছি। ऑफ बीजेपी गवर्नमेंट। शंभू दास, मैं बीजेपी गवर्नमेंट का दलाल नहीं हूं, लेकिन आप जरूर एक ऐसे इंसान हो जो फेसबुक में मुझे दलाल बोलता है। मेरे फेस के सामने आके बोली ना शंभू दास, 2 मिनट में आपका हलवा टाइट हो जाएगा। एनीवे, अगर हिम्मत है तो सामने आओ, वरना बांग्लादेश से जो भी बोलना बोलते रहो। एनीवे, अगर हिम्मत है तो सामने आओ, वरना बांग्लादेश से जो भी बोलना बोलते रहो। मुझे कोई फर्क नहीं पड़ता। मैं अपने लोगों के लिए काम कर रहा हूं। ना मैं बीजेपी का दलाल हूं, ना मैं सीपीएम का दलाल हूं जैसे आप हैं, ना मैंने कांग्रेस की गुलामी की। मैं सिर्फ तिप्रासा के लिए काम करता हूं। थैंक यू दत्ता पराग, थैंक यू सो मच, आई अप्रिशिएट। यू आर अ बंगाली, आई हैव नो प्रॉब्लम विद बंगाली। मेरे बंगाली के साथ मेरा कुछ प्रॉब्लम ही नहीं है। मैं अपने लोगों के लिए बात कर रहा हूं। और शंभू दास जैसे लोग, वो भी बंगाली नहीं है, वो लोग सब डरपोक, कायर, 2 टके के इंसान है जो फेसबुक में हिम्मत दिखा सकते हैं। सामने इनका कोई उनका कुछ नहीं बनता है। सामने आएंगे तो उसका हलवा टाइट हो जाएगा। शिवम शाह, तिप्रालैंड कब मिलेगा? आपको तिप्रालैंड से बहुत प्यार हो गया है। मैं तो तिप्रालैंड के लिए फाइट करूंगा, लेकिन आप पहले तिप्रालैंड का स्पेलिंग ठीक कीजिए। शिवम शाह, इट इज तिप्रालैंड, नॉट तिप्रालैंड। इंग्लिश भी थोड़ा सीख जाइए, उसके बाद हमको ज्ञान बांटिए। मैं तो अपने तिप्रालैंड के लिए बात करूंगा। आज नहीं मिला, कल नहीं मिला, लेकिन एक ना एक दिन तो मिलेगा। और आपको भी मानना पड़ेगा कि हमने ये जो मूवमेंट किया है वो अपने लोगों के भलाई के लिए किया है। और आपका जैसा कमेंट्स, आपका जैसे लोग ने आज त्रिपुरा में तिप्रासा और बंगाली के बीच में डिवाइड किया है। आपने तिप्रासा को कुछ तो दिया नहीं, लेकिन ज्ञान बांटते चलते हो। ये आपका टाइम नहीं रहा कि आप ज्ञान बांटेंगे। आज का तिप्रासा एजुकेटेड है और तिप्रासा जानता है क्या राइट है क्या रॉन्ग है। और आप भी बंगाली के लिए बात मत कीजिए, क्योंकि आप बंगाली कम्युनिटी में भी एक्सेप्टेबल नहीं। क्या लिखा? बाट पार ब्रिटिश इनका जो कॉकबोरक लैंग्वेज था,
এই শিভাম সাহা আংসাই মানু কক বরক নুংসাই মানু কক বরক নুংসাই মানু কাউব্রু আংসাই মানু সাবো হামিয়া সাবো কাহাম সাবো হামিয়া। আমি তোমার ভাষা বলতে পারি, তোমার ভাষাতে আমি বলবো তুমি বাটপার মানুষ আছে, আমার বেশি জ্ঞান দেও না। আজকাল ত্রিপুরা সব জানে। তবে তিনিও কিন্তু আবার বললেন, তিনি উত্তর দিতে গিয়ে তিনিও বিতর্কিত বক্তব্য বলে বসলেন যে বাংলাদেশি যারা তারা কিছু বলবেন, এই তিনি ধরনের বক্তব্য বলেছেন। যদিও আমরা আগেও বলেছি যে 5000 বছর আগে এই রাজ্যে পূর্বাঞ্চলে মঙ্গোলিয়ারা এসেছিল এবং সেখান থেকে কিন্তু তারা তাদের বংশধর হচ্ছে এই বর্তমান জনজাতি ত্রিপুরা, তারাও 5000 বছর আগের ইতিহাস। অর্থাৎ মানুষ তার প্রয়োজনে স্থান বদলায়, জায়গা বদলায়। এবং আমাদের ওই দিনের ইউটিউব ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন, পজিটিভ করেছেন। আমরা বলি আমাদের প্ল্যাটফর্ম ত্রিপুরা পাবলিক অপিনিয়ন, এখানে প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আমাদের অধিকার আছে। কিন্তু আমরা তাই বলে কাউকে কোনো প্রকারের দালাল, কাউকে কোনো ধরনের বাটপার এই ধরনের শব্দ ব্যবহার আমরা করি না। একটা সময় বিশ্ববন্ধু সেন বলেছিলেন, তার প্রতিবাদ আমরা করেছি। এবং ত্রিপুরা প্রমুখ প্রদূত সমানিক্য দেববর্মন, তিনি এই রাজ্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং তাদের একটা গৌরবময় ইতিহাস রয়েছে এই রাজ্যের রাজন্য যুগের। সেক্ষেত্রে তাদের বংশধর এবং তাদেরকে আমরা রেসপেক্ট করি। অনেক ক্ষেত্রে তিনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্য নিয়ে আমরা অ্যানালাইসিস করি, আমরা একজন সাংবাদিক হিসেবে আলোচনা করি, কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করতে আমরা চাই না। কারণ তিনি ওনার রাজনীতি করেন, উনি ওনার বক্তব্য বলবেন, ওনার কথা বলার অধিকার রয়েছে। সাংবাদিক হিসেবে আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করি, বিচার বিশ্লেষণ করি এবং যে বক্তব্য তিনি সঠিকভাবে বলেন সেটার যেমন আমরা বিশ্লেষণ করি, একইভাবে বিতর্কিত কোনো বক্তব্য বলে সেই বিষয়টা তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের। তো যাই হোক, এই বক্তব্য আমরা শোনাচ্ছি তিনি কি বলেছেন বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে। तो कल मैं अपने एमएलएस के साथ भी मिल रहा हूं अगरतला में। परसों से असेंबली सेशन शुरू है, बजट सेशन भी चल रहा है और मैंने अपने सब एमएलए से फोन में तो बात किया, कल मैं उनसे लंच में मिलूंगा एंड आई एम गोइंग टू टेल देम कि हमें अपना पोजीशन, अपने लोगों का बात हमको असेंबली में उठाना पड़ेगा। मैं अपने लोगों के लिए काम कर रहा हूं, ना मैं बीजेपी का दलाल हूं, ना मैं सीपीएम का दलाल हूं जैसे आप हैं, ना मैंने कांग्रेस की गुलामी की। मैं सिर्फ त्रिपुरा के लिए काम करता हूं।